যদি মৃত্যুর পর ভালো থাকতে চাও, যদি নরক হতে বাঁচতে চাও, তাহলে নিজেকে সংশোধন করো, ধর্মকে আচরণ করো। দিনে একবার না খেয়ে থাকতে হলেও কাউকে ঠকিয়ে ভালো থাকার চেষ্টা করো না, ভালো খাওয়ার চেষ্টা করো। দিনে যদি একবার না খেয়েও থাকতে হয়, বলছে কাউকে ঠকিয়ে তুমি ভালো খাওয়ার চেষ্টা করো না, ভালো থাকার চেষ্টা করো না। নিজের মাকে, বোনকে যেমন সম্মান ও শ্রদ্ধার নজরে দেখো, অন্য কোন মা বোনকেও তেমন শ্রদ্ধা এবং সম্মানের নজরে দেখো। যা কিছুই করো, যতই পরিশ্রম করো, যতই তোমার প্রতিকূল পরিস্থিতি থাকুক, মা বাবাকে কোনোদিন কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। ভগবানের ভজন তুমি একটু কম করতে পারলেও, বা ভগবানের ভজন যদি একদিন নাও করতে পারো, মা বাবার সেবায় যেন কোনোদিন ত্রুটি না হয়। একদিন মন্দিরে না যেতে পারলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু মা বাবা যেন কষ্ট না। বাহিরে তুমি যেমনই থাকো, পরিবারে কারো সঙ্গে যেন বিদ্বেষ করো না। লোক তোমাকে সম্মান করো আর না করো, তোমার দ্বারা যেন কারো অসম্মান না হয়, কারো মনে যেন কষ্ট না হয়। আমরা করি কি, লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজা করি, মহোৎসব করি, মা বাবা ঘরে কষ্ট করে তার খবরও রাখি। জগৎ বলে সকল দেবতা, দুর্গা মা, কালী মা, মহাদেব বাবা, কার্তিক বাবা, গণেশ বাবা, সকল দেবী দেবীর পূজা করি, প্রণাম করি, কিন্তু সাক্ষাৎ দেবতা ঘরে মা বাবা রয়েছে, প্রতিদিন তাকে একটু প্রণাম করি। মা বাবা মারা গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করে শ্রাদ্ধের অনুষ্ঠান করি, লোকজনকে ভোজন করাই, আর বেঁচে থাকতে অনেকেই মা বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করি না যে মা বাবা তোমার শরীরটা কেমন আছে, তোমার শরীরে কি কোনো পীড়া আছে, তুমি কেমন আছো, তোমার কিছু প্রয়োজন আছে কি, তোমার কি কিছু লাগবে, তোমার কি কিছু খেতে মন চায়, তোমার কি কিছু ভালো লাগে, তুমি আমাকে বলো। বলি থাকতে দেয় না সেরা কেতা, আর কি মরলে দেবে সেটাই। অনেক পরিবারে আছে 2-3 ভাই 4 ভাই, মা এক ভাইয়ের সঙ্গে থাকে, যেমনই থাকুক, ওই বাকি যে 2-3 ভাই আছে মাকে বছরে 2 বছরে একবার এসে জিজ্ঞাসা করবে না, মা তুমি খেয়েছ, মা তুমি ভালো আছো। আর মরার পরে লক্ষ লক্ষ টাকা খরচ করে মা বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান করে। হলো আমাদের অবস্থা। জগৎ বলে আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি, আমাদের মধ্যে আধ্যাত্ম নেই, তো ধর্মের আচরণ নেই। যে জগৎ বলে সবার সঙ্গে আমরা মিলেমিশে থাকতে পারি, নিজের আপন ভাইয়ের সঙ্গে আমরা মিলেমিশে থাকতে পারি, সবার সঙ্গে থাকতে পারি, সবার সঙ্গে মিলেমিশে তাল মিলিয়ে চলতে পারি, কিন্তু ভাইয়ের সঙ্গে পারি। অনেক বৌমারা আছে, আপনারা তো বৌমারা যারা আছেন সবাই খুব ভালো, আপনাদেরকে বলছি না, অনেক বৌমারা আছে কি শাশুড়ির ছেলেকে, মানে শাশুড়ির ছেলেকে অনেক আপন করে নেবে। মানে জীবনের সব থেকে বড় আপন হলো স্বামী, শাশুড়ির ছেলে না, তাকে খুব আপন করে নেবে, সে খুব আপন, আপনের আপন।
কিন্তু যিনি ওই ছেলেকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, বড় করেছেন, তৈরি করেছেন, উপযুক্ত করেছেন, সেই শাশুড়িকে আপন করে নিতে পারে। আবার অনেক শাশুড়িরা আছে নিজের মেয়ে কিভাবে তার শ্বশুর বাড়িতে ভালো থাকবে, ভালো খাবে, সেই চিন্তায় বিপুল। কিন্তু অন্য আরেকজনের মেয়ে তার ঘরে বউ হয়ে এসেছে, মেয়ে হয়ে এসেছে, সে কিভাবে ভালো থাকবে তার একটু সুখ দুঃখের চিন্তা সে কোনোদিন করবে না। হ্যাঁ, আমরা কি করি? ডায়াবেটিসের ভয়ে চিনি খাওয়া, মিষ্টি খাওয়া বন্ধ করে দিই, ছেড়ে দিই। প্রেসারের ভয়ে লবণ খাওয়া কম করে দিই। হার্ট অ্যাটাক, স্ট্রোকের ভয়ে তৈলাক্ত খাবার খাওয়া ছেড়ে দিই, বন্ধ করে দিই। গ্যাস্ট্রিকের ভয়ে জাল মশলা খাবার বন্ধ করে দেই, ছেড়ে দেই। কিন্তু পাপের ভয়ে, নরকের যাতনার ভয়ে আমরা কোনোদিন পাপ কর্ম, অপকর্ম, কুকর্ম থেকে দূরে থাকি। এই হলো আমাদের অবস্থা। যে এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, সংশোধন হয়ে যাও, তাহলে মৃত্যুর পর যে তোমার কি গতি হবে সেটা চিন্তা করেও পাবে না। এই জন্ম মৃত্যুময় সংসার থেকে কিভাবে উদ্ধার হবে, কিভাবে মুক্তি পাবে, কিভাবে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করবে, সেই চিন্তা করো, সেই ভাবনা করো। সেই চিন্তা করেছিলেন